Audio Jungle. Audio Jungle. Hello everyone, welcome to my channel Mon and Moon's Diary. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি শালগমের একটা রেসিপি, মুসুরির ডাল দিয়ে শালগমের রেসিপি। ভীষণই ডেলিশিয়াস একটা রেসিপি। তো চলো কি করে বানাচ্ছি পুরোটাই শেয়ার করব। সাথে থেকো, পাশে থেকো। আমি শালগমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এগুলো কেটে নেব। আর সাথে নিয়েছি মুসুরি ডাল। মুসুরি ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। শালগমগুলো এরকম গুট গুট করে কেটে নিয়েছি ছোট ছোট করে। নিয়েছি রসুন কুচি, নিয়েছি পেঁয়াজ কুচি। আর বাকি যা যা লাগবে পুরোটাই শেয়ার করব। তো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা এখনও আমি গ্যাসে তুলিনি। ঠান্ডা কড়াইতে আমি দিয়ে দিলাম মুসুরির ডাল, ধুয়ে রাখা মুসুরির ডালগুলো। ওখানেই দিয়ে দিলাম কুচি পেঁয়াজ, কুচি রসুন। আর একটু রসুন আমি রেখে দিয়েছি। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিলাম ধনে পাউডার, দিয়ে দিলাম হলুদ পাউডার, পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম একটু সরষের তেল, মাস্টার্ড অয়েল। এগুলো এখন আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। এখনও আমি কড়াইটা বসাইনি ওভেনে, তো ভালো করে মেখে নিয়েছি। এবার দিয়ে দিলাম আদা পেস্ট। আদা পেস্টটাও ভালো করে মেখে নিচ্ছি। তো ভালো করে একদম ডলে ডলে মেখে নিয়েছি। আর এদিকে কড়াই মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি, আর নুনও একটু দিয়ে দিয়েছি। এবার আমি শালগমগুলো একটু সেদ্ধ করে নেব। তো শালগমগুলো সেদ্ধ করে নিয়েছি জল ঝরিয়ে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ওই সেদ্ধ করা শালগমগুলো। এবার আমি শালগমটাকেও ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি, কারণ শালগমগুলো গরম বলে আমি হাত দিচ্ছি না, এটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এখন আমি হাত দিয়ে মেখে নিচ্ছি আবার। তো ভালো করে মেখে নিয়েছি। একটু জল দিয়ে দিলাম। হাতের মধ্যে যা লাগা ছিল ধুয়ে নিয়েছি। তো ভালো করে জল দিয়ে নিয়েছি। এবার আমি এই কড়াইটা নিয়ে
গ্যাসে বসিয়ে দিলাম। ফ্লেমটা জ্বালিয়ে, গ্যাসের ওভেনটা জ্বালিয়ে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতো কুক করে নিয়েছি। এখন আবার নাড়াচাড়া করে নিচ্ছি একটু, যাতে নিচে না লেগে ধরে। তো আমি শালগমগুলো 80% মতো সেদ্ধ করে নিয়েছিলাম। এবার ঢাকা চাপা দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। তো শালগমগুলো আমি তুলে নিয়েছি। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ফোড়ন দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। ভালো করে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাগুলো। দিয়ে দিলাম 5 ফোড়ন। ভালো করে ভেজে নেব। আর দিয়ে দেব রসুন কুচি। আমি একটু রসুন রেখে দিয়েছিলাম, ও রসুন কুচিটা দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে আমি এই ফোড়নটা ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, যেখানে আমি ওটা হচ্ছে, ওভেনেই আছে এখনো। একবার এরকম করে ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগে এই রেসিপিটা। আর একদম অনেকে শালগম খেতে পছন্দ করে না, কিন্তু এরকম করে বানালে ভীষণ ডেলিশিয়াস হয়। তো ভালো করে ভেজে নিয়েছে। ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইটা ধরে এখানে আমি দিয়ে দেব ফোড়নটা। ফোড়নটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। ভীষণ চটজলদি হয়ে যায় রান্নাটা, আর খেতেও দুর্দান্ত লাগে বন্ধুরা। তো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে। আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আর শালগমটাও সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার ধনেপাতাটা ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে নাড়াচাড়া করে এখন আমি আবার ঢেকে রাখলাম 3-4 মিনিটের জন্য। তো 4 মিনিট পর তুলে নিলাম। এখন হাই ফ্লেমে আমি কিছুক্ষণ কুক করে নিচ্ছি। তো
তো হাই ফ্লেমে কিছুক্ষণ কুক করার পর গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম। তো আমার রেডি টু সার্ভ মুসুরি ডাল দিয়ে শালগমের রেসিপি। আর থিকনেসটা দেখো এরকম হবে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।